আনুমানিক 30 বছর। 30 বছরের উপরে। এখানে যে আপনি বসবাস করা, আমরা তো ভিতরে যে অবস্থা দেখলাম, বাইরের অবস্থা দেখলাম, যে অতটুকু ফেক, এই ফেকের মধ্যে আপনি কিভাবে চলাচল করেন? ওতরে আমরা ফেক বাইঙ্গে তো গাড়িটা দুইটা বারে আমরা তুমি কেতা করুন। এটার ব্যাপারে আপনারা সরকারের কাছে কিছু খবর আছেন? আমরা ওতরে আমরা সরকারের কাছে কইবার আছে, কইতাম কই আমরা জায়গা পারাম না, তো কইবার জায়গা পারাম না। আমরা তো রাস্তাঘাটে জবর ফেক থেকে বানিয়ে পানি টানি ভাঙ্গিয়া খুব অসুবিধায় আমরা গাড়িটা বার হইলাম। ভাই আপনার নামটা কিটা? আমার নাম হরুয়ালি। আপনি কিটা করেন? আমিও কাম কাজ করি। আপনার বাড়ি? আমার বাড়ি খুব বন্যি, ওখান গাইছে আমি গুচ্ছগ্রাম। আপনি গুচ্ছগ্রাম কতদিন ধরে এখানে বসবাস করেন? এই 30-35 হইব, 30-35 বছর হয়ে গেছে গুচ্ছগ্রাম আমার বয়স। আপনারা যে ভিতরের যে ঘাট আছে, ঘাটের ফার আছে, আপনারা যে চতুর্দিকে ফার, এই ফারের তো অবস্থা দেখলাম করুণ অবস্থা। যে কোনো অবস্থা আপনি চলাফেরা করেন কিভাবে? না আসলে আমরা যাইমু কই, আমরা কারোতে যাইতাম, আমরা যাওয়ার জায়গা নাই। এটা সম্পর্কে মানে আপনারা, আমরা প্রশাসনের কাছে অথবা সরকারের কাছে কোনো খবর আছে? আমরা চাইলে তো আমরা হয় না, আমরা বহুত চাইছি আমরা। তো সম্মানিত দর্শক, আপনারা দেখরা আমরা এলাকার দুজন মুরব্বীর সাক্ষাৎকার নিছি। তারা মানে তারা একটাও দাবি যে তারা ভিতরের মাঝে চলাচলের একবারে নাজুক অবস্থা। তো সকলের একটা দাবিও আমরা যে রাস্তা তারা যে ভিতরে যাওয়াটা ইটাটা ফাঁকা করিয়া দেওয়ার লাগে, অথবা ইট চলিং করিয়া তারা যাতে চলাচল করতে পারেন এরকম একটা ব্যবস্থা করে যে আমরা আরো সামনের দিকে যাই। সামনের দিকে গেলে আমরা আরো ভালো জিনিস আপনারা দেখাইতে পারবো। সরকারের নজরে গেলে হয়তো সরকারের এটার প্রতি একটা নজর নিতে পদক্ষেপ নিতে পারেন। এটার লাগে আমিও সরকারের কাছে অনুরোধ জানাইমু যে এই এলাকাবাস, এই ইউনিয়নবাস, এই 10 ইউনিয়নের এই গুচ্ছগ্রাম অতি অবহেলিত, বঞ্চিত, তারা ন্যায্য দাবি থেকে পাওনা থেকে বঞ্চিত, তারার প্রতি একটু দৃষ্টি দেওয়ার লাগিয়া। কারণ এরা অসহায় মানুষেরা যাইব কই, এই যে বন্যার্থ মানুষ, এই যে সড়কও পানি হয়েছে, এরা চলাচলের কোনো ব্যবস্থা নাই। যদি সরকার মহোদয় এগুলা ব্যবস্থা করে দেন